এখন আমরা ওভারভিউ পেজটা কনভার্ট করব। শুরুতেই স্ক্রিপ্টটাকে একদম উপরে নিয়ে যাচ্ছি, তারপরে দেখেন আমাদের কম্পোনেন্ট যে রেজিস্টার করা ছিল এগুলো রেজিস্টার করার দরকার নেই। ডিটার মধ্যে অনেকগুলো প্রপার্টি ছিল, এগুলো আমরা ডিফাইন করে আসি। আর সেটআপ অবশ্যই লিখতে হবে। প্রজেক্ট নেম, ইনফো স্টোর, এখানে কি আসলে এটা ইউজ করা হয়েছে? এটা মনে হয় ইউজ করা হয়নি। প্রজেক্ট স্টোর, প্রজেক্ট নেম চলেন দেখে আসি। এটা আসলে ইউজ করা হয়নি, এটা আমরা কোনো কিছু প্র্যাকটিসের জন্য ইউজ করেছিলাম। ভিজিট কাউন্ট, এটাও মেবি ইউজ করা হয়নি। ওভারভিউ এটা আছে, এটা আমাদের লাগবে। তাহলে এটা যেহেতু অবজেক্ট টাইপের, দেখেন এটা ওভারভিউ একটা অবজেক্ট টাইপের এবং এটা ডাটাবেস থেকে আমাদের আসবে। এটা কোন টাইপের ভেরিয়েবল আমরা জানি না। ডাটাবেস থেকে এপিআই থেকে রেসপন্স আসার পরে আমরা এটা ওভারভিউ সেট করব। তো এই টাইপের ভেরিয়েবল হলে সেগুলো আমরা এটাকে রেফ ইউজ করব। এরপরে হচ্ছে গেটিং ওভারভিউ, এটা বুলিয়ান টাইপের। এটা হচ্ছে আমরা শ্যালো রেফ ইউজ করব আমরা, কারণ এটা অলরেডি দেখে আসছি যে কোনটার ক্ষেত্রে কি ইউজ করব। ডিরেকশন, এটা আসলে কোথায় ইউজ করা হয়েছে এটা আমি ঠিক জানি না, কারণ দেখে আসি। ডিরেকশনটা হচ্ছে আমাদের চার্টে ইউজ করা হয়েছে, চার্টে, এবং এটা কখনো চেঞ্জ হয় নাই যেহেতু এটা ফিক্সড টাইপের। এটা আমরা সিম্পলি কনস্ট্যান্ট লিখলেই হবে। এটা যেহেতু রিঅ্যাক্টিভ না। এবং মার্জিনটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে চলুন দেখে আসি। এটাও আসলে চার্ট ইউজ করা হয়েছে এবং এটা কখনো চেঞ্জ হয়নি। এটাও আমরা সিম্পলি কনস্ট লিখে দিলে এটা হয়ে যাবে। তাহলে আমাদের ডেটার কাজ শেষ। কম্পিউটারের মধ্যে আমাদের দেখেন ইউজার নেম ইউজ করা হয়েছিল, অথ স্টোরের সাথে ম্যাপ করা হয়েছিল। তো আমরা যেহেতু ম্যাপ করে এখন করতেছি না, তাহলে একটা অথ স্টোরের অবজেক্ট তৈরি করে নিলাম, এটা আমরা ইউজ করব। ইনকেসটা দেখেন এটাও টেস্টের জন্য ছিল, এটা করা হয়নি। আমাদের মেথডসের মধ্যে গেট ওভারভিউ, এটা আমাদের দরকার হবে। তাহলে এই মেথডটা বানায় আসি, সিম্পল ফাংশন। এখানে যেহেতু দিস ডট গেটিং ওভারভিউ আছে, এটা আমাদের কনভার্ট করতে হবে গেটিং ওভারভিউ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ট্রু, এবং এখানে ওভারভিউ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু এইটা। ফাইনালি গেটিং ওভারভিউ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ফলস। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবং আরেকটা আমাদের লাইফ সাইকেল আছে, এটা মাউন্টেড, এটা আমরা লাস্ট পার্টে দেখেছি, এটা ইউজ করতে হবে। সো অন মাউন্টেড, এর মধ্যে যে ফাংশনটা দেব তার মধ্যে এই কাজগুলো করব। তাহলে সবগুলো কনভার্ট হয়ে গেছে এবং সব ঠিকঠাক মতো কাজ করতেছে।
এখন দেখেন আমাদের যে ইউজার নেম ছিল এটা আসলে ইউজ করা হয়েছে কিনা আমি সেটা চালান দেখে আসি। আমাদের যে ইউজার নেম এটা আসলে ইউজ করা হয় নাই, তার মানে অথ স্টোরের কিছু এখানে ইউজ করা হয় নাই, এটা আমরা প্র্যাকটিসের জন্য করেছিলাম, তাহলে অথ স্টোর তো আমাদের দরকার নেই। তাহলে সব কিছু আমরা ডিলিট করে দিয়েছি এবং আমরা আনইউজড ইম্পোর্টগুলো এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি।